সীতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি নিরামিষ পাস্তার একটা রেসিপি। চলো দেখে নিই। তার জন্য এখানে আমি গাজর আর আলু কেটে নিয়েছি লম্বা লম্বা সরু সরু করে। আর ওইদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি পাস্তা নিয়েছি, এই পেঁচানোগুলো। আর একটা হয় ঝিনুকের মতন, যেটাও খেতে খুব ভালো লাগে। আমি এই পাস্তাটাই আজকে ওখানে ইউজ করছি। এখানে জলের মধ্যে আমি জলটা একটু গরম হয়ে আসলে লবণ দিয়ে অ্যাড করে দিলাম। আর এদিকে কড়াই বসিয়ে নিয়েছি। দেখো কড়াইতে আমি তেল দিয়ে দেবো। আর ওদিকে জলটা গরম হলে আমি পাস্তা কিন্তু অ্যাড করব, তার আগে নয়। এদিকে তেলও গরম হতে থাক, ওইদিকে পাস্তা জল গরম হয়ে গেছে, আমি সেখানে পাস্তাগুলো অ্যাড করে দিলাম। এবার পাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ হতে থাকবে, ততক্ষণ আমি ওয়েট করবো। আর এদিকে তেল গরম হয়ে গেছে, এবার এই তেলে আমি আমার কেটে রাখা আলু গাজরগুলো অ্যাড করে দেব। আলু গাজরগুলো দিয়ে দেখো সবগুলো আলু গাজর আমি দেবো। আর দিয়ে নিয়েছি 4-5টা লঙ্কা। এবার আমি এগুলোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। আর আমি এখানে লবণটা অ্যাড করে দেব। লবণ অ্যাড করবো এই চামচটা 2 চামচ। চামচটা না খুব ছোট না খুব বড়, একদম মিডিয়াম সাইজের চামচ, তাই জন্য 2 চামচ লবণ অ্যাড করে দিলাম। দেখুন আমি এখানে যার যেটুকু পাস্তার প্রয়োজন হবে সে সেটুকুই ইউজ করবে। আমাদের বাড়িতে মেম্বার বেশি, তাই আমি বেশি ইউজ করেছি। যাদের 2 জন বা 1 জন তারা সেইভাবে অল্প করে পরিমাণ করে ইউজ করবে। এই দেখো আমি এখানে পাস্তাগুলো আমাদের মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো একদম কিন্তু সুন্দর। এই দেখো বোঝার জন্য কাছ থেকে দেখিয়ে দিলাম। এরকম সেদ্ধ হয়ে গেলে আমি পাস্তাটার জল ঝরাতে দিয়ে দেবো। পাস্তাটার জল ঝরাতে দিয়ে আমি সোয়া সস নিয়ে নিয়েছিলাম। এটাতে আমি সোয়া সস ইউজ করব। এদিকে একটু হলুদ দিয়ে নিলাম, খুব সামান্য পরিমাণ হলুদ ইউজ করেছি। দেখো এবার আমি বেশ সুন্দর করে হলুদটাকে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে কিন্তু আমাদের আলুগুলো বেশ সুন্দর ভাজাও হতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু আলুটাকে একটু ঢেকে দিয়েছিলাম, আলু না ঢাকা দিয়ে ভাজলে যে কড়া ভাবটা চলে আসে সেটা কিন্তু করব না। এবার ঢেকে দিয়েছিলাম বলে আলুগুলো একটু সাদা সাদা ভাব রয়েছে, কিন্তু আলু একদম পারফেক্টলি সেদ্ধ বা ভাজা হয়ে গেছে, যেটাই বলো না কেন। এদিকে দেখো আমি পাস্তাগুলো অ্যাড করে দিলাম, ভালোভাবে মিশিয়ে এবার দিয়ে দেবো মুখে সোয়া সস। কেউ 1 চামচ সোয়া সস ইউজ করতে পারো, মুখের পরিমাণে 1 চামচই হয়। আর এদিকে আমি ধনেপাতা কুচিয়ে নিয়েছি। ধনেপাতাগুলো কিন্তু খুব ছোট করে কুচাইনি, একটু বড় বড়ই কুচিয়ে রেখেছিলাম। তো ধনেপাতাটাও আমি এখানে অ্যাড করে দিলাম। এই সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ। 5 থেকে 7 মিনিট আমি এইভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তার কিছুক্ষণ পরেই আমি তোমাদের দেখাচ্ছি। চলো, এরকমভাবে পাস্তাটা আমাদের রেডি হয়ে গেছে। এইভাবে সবটা কিন্তু মিশিয়ে নিতে হবে ভালোভাবে। চলো ঘুরে এলাম, দেখো বেশ কিছুক্ষণ পর পাস্তা কিন্তু আমাদের রেডি। এবার শুধু পরিবেশন করব। চলো পরিবেশন করে দেখিয়ে দিই। দেখো কতটা কালারফুল লাগছে। কড়াইতে দেখতে সাদা লাগলেও আদৌ কিন্তু পাস্তাটা সাদা সাদা রঙের হয়নি, একদম পারফেক্ট হলুদ রঙেরই হয়েছে। দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।